সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সারা দেশে মন্দিরে মন্দিরে আরাধনা করবেন ভক্তরা। পূজা ঘিরে ঢাকঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজা মণ্ডপগুলো। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন। দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। এদিন শিশুদের হাতে খড়ির আয়োজনও করা হয়। ছোটদের বই পূজা, অঞ্জলি দেওয়া, প্রসাদে ভিড় খন্ডি আর বছরের প্রথম কুল খাওয়া হয় এই পূজায়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শ্রেয়া রায়। শ্রেয়া, আপনি তো সেখানে রয়েছেন এবং সকালেই আপনার সাথে যুক্ত হয়েছিলাম এবং সেখানকার পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন। একটু জানতে চাই এখনকার আয়োজন সম্পর্কে, কি পরিস্থিতি দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থাও একটু জানাবেন। কিছুক্ষণ আগে যেমনটি আপনাকে দেখাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে মা সরস্বতীর আরাধনায় উৎসব মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাঙ্গণটি। কিছুক্ষণ আগে আমরা যেরকম দেখছিলাম যে অঞ্জলি দেওয়ার একটা সম্পূর্ণ প্রস্তুতি চলছিল, এখন কিন্তু মোটামুটি পুজো শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই অঞ্জলির ঘোষণা করা হবে। শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, সেই সাথে সাধারণ দর্শকদেরকেও দেখা যাচ্ছে তারা এসেছেন মা সরস্বতীর পুজোতে অংশগ্রহণ করার জন্য। আজ বসন্ত পঞ্চমী, সেই সাথে বসন্ত পঞ্চমীর যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এবারের সরস্বতী পূজা। হলুদ সাদা সাজে রঙিন হয়ে উঠেছে পূজা মণ্ডপ। আমরা দেখছি বিভিন্ন জন বিভিন্ন রঙের পোশাকে আজকের পূজাটি উদযাপন করছে। সেই সাথে ভোর থেকে শিক্ষার্থী ও ভক্তদের ঢল নেমেছে পূজা মণ্ডপগুলোতে। বিদ্যার দেবীর কাছে জ্ঞান, সাফল্য আর শুভ ভবিষ্যতের প্রার্থনা জানান সবাই। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ। বই খাতা হাতে নিয়ে কেউ কেউ অংশ নেয় অঞ্জলি প্রাঙ্গণেও। আমরা দেখছি যে অনেকের কাছেই বই খাতা রয়েছে। ছোট ছোট শিশুরা হাতে খড়ি দেওয়ার একটি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। যে শিশুগুলো এখন পর্যন্ত পড়াশোনা শুরু করেনি, হিন্দু ধর্মাবলম্বী বলা হয়েছে ছোটদের যে শিশুগুলো পড়াশোনা শুরু করবে তাদের হাতে খড়ির মধ্যে দিয়ে তারা তাদের শিক্ষার যাত্রাটি শুরু করে। ঠিক সেই যাত্রার শুরুটা হয় এই পূজার মধ্য দিয়ে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে আমাদের সাথে সহকর্মী শ্রেয়া রায় যুক্ত ছিলেন এবং আমরা সেখানকার খবরাখবর জানছিলাম তার কাছ থেকে।